বলে বাবা তুমি ঘুম থেকে আজকে উঠে গেছো? হ্যাঁ। কেন উঠছো? আজকে ছুটি নাই। আজকে কি নাই? আজকে হ্যাঁ আজকে ছুটি আর কালকেও ছুটি। কেন যে কালকে শিবরাত্রি। আজকেই শিবরাত্রি রবিবার, মানে আজকে টিউশন নাই, স্কুলও নাই, তার জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, ডাকতে হয়নি। আর যখন টিউশন আজকে থাকতো তাহলে কিন্তু ডাকতে হতো, তাই না বলো? তুমি সোনাটা আজকে একটা তাড়াতাড়ি উঠে ঘুম গেছে। হয়ে যায়। সোয়েটার পরবো, বাবা ঠান্ডা লাগতেছে। আর দেখো কুয়াশা, দেখো বন্ধুরা, তো আজকে সম্ভবত ও মাঘ মা, মাসের মা, 1 ওগুলো কি তারিখ, গো কালকে মাস ঝুলে শেষ, আছে? ঠিক জানি না 2 তারিখ না হলো 1 তারিখ ও হবে মা, ওগুলো কি গো ঝুলে আছে দেখো। ফাল্গুনের। তো আজকে ফাল্গুনের 1 না 2 তারিখ, আজকে হচ্ছে রবিবার, মানে শিবরাত্রি 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি। আর দেখো কুয়াশা ভরা, মনে হচ্ছে মাঘ মাসে যেমন কুয়াশা পড়ে না, যে পৌষ মাসে যেমন কুয়াশা পড়ে, দেখো পৌষ মাসে যেমন কুয়াশা পড়ে সেই রকম কুয়াশা পড়ছে। ও এই দেখো মা, ভুট্টা ক্ষেত তো বোঝাই যাচ্ছে না, বোঝা যাচ্ছে ভুট্টা ক্ষেত? না না, একটুকু বোঝা আর যাচ্ছে না, ওই মানে এতটা ওইদিক কুয়াশা, রাস্তা আর তো মা, বোঝা যাচ্ছে না ওই পাটটাতে কি আছে। আর ওই সিস্টার দোকানে সেটাও বোঝা যাচ্ছে না, মানে না, বাড়িটা। বাচ্চা রাস্তা কোনো কিচ্ছু বোঝা যায় না, মানে এত পরিমাণে কুয়াশা পড়েছে। তো চলো আমি যে পোয়াল নিয়ে আসি, গরুগুলোকে পোয়াল দিই। ও তো মা, আমার উঠোন ঝাড় ওখানে দেওয়া দেখো হয়ে তো গেছে। দিঘিতে কি ঝুলে আছে ওই যে হুম, সাদা সাদা কি ঝুলে আছে দিঘিতে। কোথায় গো? ওই যে সাদা সাদা মাকড়সা জালের মতো। ও, ওটা মাকড়সার জাল। ও, আমি বলো প্রথম এখানে তো আইসি। চলো আমরা পোয়াল নিয়ে আসি, গরুগুলাকে দেখো দিব। না, ওর আমি বাবা হচ্ছে পোয়াল নিয়ে দিচ্ছে, সকালবেলা খাওয়া হয়ে গেছে। রাজদীপকে নিয়ে গিয়ে টিউশনে গেল, একটু দূর আছে তার জন্য বাইকে দিতে গেছে, আবার আনতে যাবে। এই দেখো ভুট্টা ক্ষেত কত বড় বড় হয়েছে জল দেওয়ার পর। ও মা, আমরা আমি আর আর দিদি। এই দুব্বা ঘাসের মধ্যে এত শিশির পড়েছে না, মানে কি বলবো, খালি পায়ে হাঁটতে ভীষণ ভালো লাগে। তো এখন সময় নেই, ঠান্ডা, আর এমনিতেই গলাটা, মানে গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা ও লেগে। মা, দেখো না, আমি আর দিদি একটা প্ল্যান করছি। যখন এই যে পোয়াল নিয়ে যাই, দি সময় পাচ্ছে না দেখে পোয়ালগুলো পালা দিতে পারছে না, তো দেখি কবে দেয়। তো বন্ধুরা দেখো, এদিকে মা হলো কোয়াল নিচ্ছে, ওই গরুগুলো দিবে, বাবা আগে দিচ্ছিল, হ্যাঁ, কিন্তু ওগুলো শেষ হয়ে গেছে খায়, এখন আবার মা নতুন করে দিবে। তো চলো বন্ধুরা। আর এত ঠান্ডা লাগতেছে না, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, সকালবেলা আমি কাজ করতেছি দেখে আশেপাশে কাজ ছাড়তেছি, তার জন্য আমি আর সোয়েটার পরিনি। তো পোয়ালগুলা, উঠোনটা আমি এই মাত্রই ঝাড় দিলাম, উঠোনটা ঝাড় দিতে দিতে আমি পোয়াল নিতে আসছি। তো তার জন্য একটু কাঁচি কুচি ভালো করে পোয়ালগুলাকে নিয়ে যাচ্ছি, ভালো করে নিয়ে না গেলে সারা উঠানে ছড়িয়ে পড়বে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকবো, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। মা কি কি করতেছে? হ্যাঁ, কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস? রশিটা নিয়ে আয়, আচ্ছা, রশি। কাজটা লাগলে কি হবে? রশিটা নিয়ে আয়, রশিটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, কি করছিস? দিব মুখের মধ্যে বাড়ি মারবো? হ্যাঁ, চোখে কাজল, মুখে কাজল, মাথায়, কপালে, সব জায়গায় কাজল। হ্যাঁ, এত খিদা লাগছে, মানে উনানের মধ্যে মুখ ঢুকাই দিয়ে খাচ্ছে শালা। হ্যাঁ? খুব পাজি, খুব পাজি। হ্যাঁ, কি করছে এত সুন্দর মুখটাকে কালি 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 দিয়ে? দেখো এই যে এই পাশে চোখে কাজল, আবার এই যে এই পাশেও চোখে কাজল, আবার টিপ মাথায় দিছে। কাজল। টিপ পরাই দিই না দেখে কয়দিন ধরে। তোমরা কিন্তু দেখলেই আমাদের রানী কত দুষ্টু হয়েছে। জানি না কেন, শুধু এ না, কারণ যেহেতু আমরা গরু পালি বাড়িতে, তো আমরা জানি যখন বাছুর দেয় আর কি, তখন কিন্তু ওরা একটু ওই 10-15 দিন বা 1 মাসের মতো হলে কি হয়, ওরা না মাটি খেতে শুরু করে দেয়। 1 মাসের আগে মাটি খায়, আর উনুনের মাটির ছাইগুলো খেতে বেশি পছন্দ করে। তো আমাদের রানীও কিন্তু তাই, তেমনটাই করেছে। আর আজকে দেখো, রাজদীপ আসছিল গোশালাতে গরুকে খাবার দিতে, তো একটা দাদার সঙ্গে একটা ওর বন্ধু, তো 3জন মিলে চলে আসছিল ওরা। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে পাশে থেকে টাটা।